আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আসো দেখে নেওয়া যাক কী বানাবো আজকে। আলু, টমেটো, ফুলকপি আর মাছ রেসিপি বানাবো আজকে। তাহলে এখন আমি এই মাছগুলো মশলা দিয়ে দেবো। লবণ, হলুদ, মরিচ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এই মাছটাকে আমরা তো চান্দা মাছ বলি, তো তোমরা কী বলো কমেন্টে জানিয়ে দেবে। এখানে দেখবো আমার কপিগুলো ভাজা হলো কিনা, এখনো হয়নি। তো এখানে আমার কপিগুলো ভাজা হয়ে গেছে, এখানে আমি নামিয়ে নিচ্ছি বাটিতে। আবার তেল দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ, লবণ। এখানে আমি আলু ভেজে নেব। এই সবজিতে মাছ আর সবজিটা এভাবে কপিগুলো ভেজে নিলে সবজিটা অনেক খেতে ভালো লাগবে। কাঁচা একটা গন্ধ আছে চলে যাবে, কালারটা সুন্দর আসে, খেতেও অনেক ভালো লাগে। তোমরা একবার হলেও খেতে দেখবে। নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোতে ফুটে নিচ্ছি। এখানে ফুলকপি ডাটা নিয়েছি, সেগুলো বেজে নিচ্ছি। এগুলো বেজে নিলে সেটা অনেক ভালো লাগে। অনেকে আছে ফুলকপির ডাটাগুলো খায় না, ফেলে যায়, তো এখান থেকে ফেলে দেবে না, এভাবে খেয়ে দেখবে অনেক মজা লাগে। এগুলোকে আমি বেজে নেব। হালকা বেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে, কি সুন্দর কালার হচ্ছে। এখন আমি কড়াই বসিয়ে দিছি, এখন তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা পেকে গেছে, সেই কারণে আগে আমি এগুলো শেষ করছি। দিয়ে যাচ্ছি। দিচ্ছি লবণ, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো। মশলাগুলো আমি ভালো মতো কষিয়ে নেব। মশলাগুলো যত কষাবে সবজিটা তত ভালো। দেখো মশলা কষানো হয়ে গেছে, কালারটা কি সুন্দর এসেছে। দেখো এখন আমি ভেজে রাখা আলু আর কপিগুলো দিয়ে কিছুক্ষণ 5 মিনিট নেড়ে ধরে আমি এখানে পানি দিয়ে দিই। তো 5 মিনিট হয়ে গেছে, এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিচ্ছি। এখন আমি রেখে দেব। হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে এখন উঠিয়ে দেবো। সবসময় তোমরা
তেলটা গরম হওয়ার কথা মাছগুলো থেকে দেখো একটা মাছও লেগে ধরে না। এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, সবগুলো মাছই আমি একইভাবে ভেজে নেব। এখন আমি এগুলোকে দিয়ে নিচ্ছি। যত সবজি হয়ে এসেছে, এখন আর আমি মাছগুলো এখানে দিয়ে দিই। আর 5 মিনিট জল দেব। আমি এখন দেখে নেবো 5 মিনিট পর আসলাম। দেখো আমার সবজি হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমি লবণটা চেক করে নিয়েছি, তোমরাও দেখে নেবে। এখন চুলাটা অফ করে দিচ্ছি, সবজি আমার হয়ে গেছে। আমি বেলেগ বাটিতে নামিয়ে নিয়েছি। এখন দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, সবজির কালারটাও অনেক ভালো হয়েছে।